দাদা আসছে বাংলাদেশ থেকে। আদি মানুষ হরিণ ধরে খাচ্ছে মনে হয়। কি সুন্দর জলের মতো করে রাখা। ভিতরটা দেখো, অসাধারণ একটা রোমাঞ্চ। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো আজকে আছি এখন হাওড়া স্টেশনে। তো এই হাওড়া স্টেশন থেকে যাব ইন্ডিয়ান মিউজিয়াম। হাওড়া স্টেশন থেকে গেলে হয় বাসে যেতে হবে, না হয় মেট্রোতে গেলে এসপ্ল্যানেড স্টেশন যেতে হবে। মেট্রোতে অনেক সুবিধা হবে। তো আজকে সেই মেট্রোতে করে তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো, যেটা গঙ্গার নিচ দিয়ে মেট্রো গেছে। এটার ভিডিও আছে আমার মেট্রোটার, তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। তো চলো দেখি হাওড়ার মেট্রো দিয়ে যাওয়া যাক গঙ্গার নিচ দিয়ে। এই হচ্ছে হাওড়া মেট্রো স্টেশন, ওটা একটা, ওটা। তো আমরা এটা দিয়ে যাব। এখানে স্যার বললো যে ভিডিও রেকর্ডিং বারণ আছে, সেই জন্য বন্ধ করছি। একটু তোমাদের দেখাবো। চলো আমরা চলে যাচ্ছি নিচের দিকে। এই এসপ্ল্যানেডের জন্য 10 টাকা দিয়ে একটা টিকিট কাটলাম। তো ভিডিও বারণ আছে, দেখা যাক। তো ওই থেকে আবার নিচে যাচ্ছি। এইখানে আসবে গাড়ি, এখানে আসবে, আবার এখানে আসবে। এখন বন্ধ আছে, গাড়ি আসলে গেট খুলবে। দেখতে পাচ্ছ একদম সামনে ওটা উত্তল দর্পণের একটা মিরর লাগা আছে, আয়না। ড্রাইভার সবই দেখতে পাবে ওইখান থেকে, গোটা পেছন পর্যন্ত। 7:45 হলো, 7:50 নাকি গাড়ি আছে। তোমাদেরকে বলে রাখি, ইন্ডিয়ান মিউজিয়াম 1814 সালে তৈরি করা হয়েছিল ব্রিটিশ ইন্ডিয়া দ্বারা। সেটা তৈরি করেছিল ভারতের সবচেয়ে পুরনো একটা মিউজিয়াম, যেটাকে জাদুঘর বলা হয়। সেটা কলকাতায়, আমাদের পশ্চিমবঙ্গে অবস্থিত। এটা একটা গর্বের বিষয়। পরবর্তী স্টেশন মহাকরণ। अगला स्टेशन महाकरण। कुछ ही क्षणों में ये ट्रेन हुगली नदी के नीचे मेट्रो रेल सड़क में प्रवेश करेगी। আপনারা রয়েছে মাটি 30 মিটার গভীরে, ওপর দিয়ে বয়ে চলেছে গঙ্গা। অনুভব করুন সেই রোমাঞ্চ। বাইরে বার হয়ে দেখছি তো সামনে শ্যামলী বাস দাঁড়িয়ে আছে। এই হচ্ছে এসপ্ল্যানেডের গেট মেট্রো স্টেশনের। এখান থেকে এই রাস্তা ধরে চলে যেতে হবে। ঘোড়া। বন্ধুরা, এই এসপ্ল্যানেড থেকে মিউজিয়ামের দূরত্ব 500 থেকে 600 মিটার। তো এখান থেকে হেঁটেই চলে আসলাম মিউজিয়াম বাইরে থেকে। সেরকম এটা এরকম দেখতে। এটা ওখানে আছে গেট, জানি না এখন খুলেছে কি না। চলো দেখি। ওয়াও, এটা তো বিশাল আকৃতি। একটা দাদাকে জিজ্ঞেস করলাম, তো বলছে 10টার সময় খুলবে, আর এখন বাজে 8:30, মানে আরও 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। চলো দেখি।
দাদা আসছে বাংলাদেশ থেকে। বাংলাদেশ কোন ডিস্ট্রিক্টে? প্যানেন ডিস্ট্রিক্ট। তো কখন আসছে? পরশুদিন। আর কোথায় কোথায় ঘুরেছো? আমি হাওড়া ব্রিজ দিয়েছি, হাওড়া, নিউ নিউ মার্কেট না নিউ টাউন? নিউ টাউন। নিউ মার্কেট তো এখানে, আর নিউ টাউন ওই বিশ্ব বাংলাকে, আর এখানে আসবে। আজকে আরও ঘুরবো, সায়েন্স করে যাবো, বড় বাজার, বড় বাজার। আর আর ঘোরার মতো জায়গা আরও আছে। জু যাবে না, চিড়িয়াখানা? আসলে দাদা সমস্যা হলো কি আমি তো চিনি না, এই কারণে টাইমটা আমার অনেক ওয়েস্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ। এখান থেকে টিকিট কাটলাম 75 টাকা এন্ট্রি ফি, আর ক্যামেরা, মোবাইল ক্যামেরা ফটো করার জন্য 40 টাকা। এটা কি সুন্দর করে সাজানো। হচ্ছে মানুষের হাড় কিভাবে রাখা আছে ওষুধ দিয়ে। আদি মানুষ। দেখো তোমাদের সামনে একটা গন্ডারের সঙ্গে দেখা হবে, অরিজিনাল, একদম পুরো অরিজিনালের মতো রয়ে আছে। গন্ডারের বাচ্চা টাচ্চা কিছু একটা হবে এটা। তারপরে এটা কি জেব্রা? বা কি আলাদাই অনুভূতি, চোখগুলো দেখো। 1984 সালে স্যার উইলিয়াম জোনসের নেতৃত্বে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল। এশিয়ার বিভিন্ন সংস্কৃতি ও ইতিহাস সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য এই সংস্থাটি করা হয়েছিল। এটার ফলে ভারতীয় উপমহাদেশের প্রাচীন সভ্যতা ও সংস্কৃতি সম্পর্কিত বিস্তারিত জানার সম্ভব হয়েছিল। সব এগুলো অরিজিনাল, ওষুধ দিয়ে রাখানো আছে। আলাদা একটা অনুভূতি, তোমরা সবাই আসলে বুঝতে পারবে। দেখো মানুষের কঙ্কালকে কিরকম করে রেখেছে, অরিজিনাল আছে। বড় যন্ত্রটাকে দেখো, ওয়ালসার। থেকে চলে আসলাম 1814 সালে। এই সালে হয়েছিল এশিয়াটিক সোসাইটি এই সংগ্রহকে আরও বড় করে তুলতে একটি জাদুঘর স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। গল্প না বাড়িয়ে চলে যায় 1875 সালে। 1875 সালে এই জাদুঘরকে আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়ান মিউজিয়াম নামকরণ করা হয়। যদি আমরা বলি এই জাদুঘর বা মিউজিয়াম কেন গুরুত্বপূর্ণ, তো ভাবতে হবে কয়েকটা পয়েন্ট। ভারতের ইতিহাস বা সংস্কৃতি সম্পর্কে জানার জন্যে এটি একটি গুরুত্বপূর্ণ উৎস। দ্বিতীয় নম্বর, শিক্ষার্থী ও গবেষকদের জন্যে একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র বলতে পারো এটি। তৃতীয় নম্বর, পর্যটকদের জন্যে একটি আকর্ষণীয় স্থান। এইটা দেখো, বিশাল আকারে হাতি। এটা জিরাফ। এখানে আসো, অনেক কিছু আছে এবং আসলেই বুঝতে পারবে একদম পুরনো পুরনো সব জিনিস আছে এখানে। আলাদাই যেন একটা অনুভূতি হচ্ছে।
দেখো চোখগুলো দেখতে পাচ্ছ, একদম অরিজিনাল ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে। কিরকম মেডিসিন দিয়ে রাখা আছে, কত রকমের প্রাণী আর সিং, বা ওষুধের অল্প অল্প গন্ধ আছে না? এটা নীলগাই। দুটাই ফিমেল আছে নীলগাই। এই জন্য হয়তো জাদুঘর নাম দিয়েছে। আরো আছে। আরো কোথায় আছে ওটা বলছে ক্যামেরায় অ্যালাউ নেই ওখানে। এটা হরিণ আছে। এই গন্ডারটা দেখো কত বিশাল আকৃতি। এইখানে জঙ্গলের কি দেখায় চলো দেখি। সব পাখি দেখতে পাওয়া যাচ্ছে। দেখো কি এটা, হরিণ ধরে খাচ্ছে মনে হয়। কি ইঁদুরকে রেখেছে কিভাবে দেখো ওষুধ দিয়ে। সবই কিছু আছে, অল্প জলও আছে এখানে, আর এরা আছে। এটা অরিজিনাল কাঠঠান্ডা না রেখেছে ওকে এইভাবে। সব রকমের ফল আছে। আমাদের এখানে 1 কেজি, আমাদের ওখানে 1 কিলো মাংস, তোমাদের ওখানে 3 কিলো। যেগুলো না বিলুপ্তর দিকে যাচ্ছে ওইগুলো রেখে দিয়েছে বেশি।
কত গাছের ছাল, কত রকমের গাছ। দেখো ধান, এইখানে চাল আমাদের ঝাড়ছে। গ্রামের পরিবেশটা তুলে ধরেছে। বয়ে নিয়ে যাচ্ছে, কি অসাধারণ একটা, অসাধারণ লাগছে একদম। আলাদাই অনুভূতি। চলে যাবে? সেই বাংলাদেশের দাদাটা চলে গেল, ওনাকে ভিক্টোরিয়া যাওয়ার অনেক ভালো হতো, সেজন্য বের হয়ে গেল। আজকে পুরোটা খালি আছে, সেরকম ভিড় টিড় নেই মানুষের। ভিতরটা দেখো, অসাধারণ একটা রোমাঞ্চ। বা এর মধ্যে কি আছে চলো দেখি। বড় বড় ওইগুলো মৌমাছি, ওই যে মৌচাকের আছে, মৌচাকের কাছে এইগুলো পিঁপড়া। মাছি দেখো কত বড় বড়। কি সুন্দর জলের মতো করে রাখা, সাজানো আছে। ওপরে নিচে মনে হচ্ছে জল এগুলো ভাসছে। এগুলো সব তৈরি করা। এইখানে মধ্যখানে একটা গাছের মতো দেখতে পাচ্ছ, এগুলোতে যে আছে মধ্যখানে অনেক রকমের প্রাণী রাখা আছে। বলের মতো যেগুলো জ্বলছে, জ্বলে না তো রাত্রে লাইটগুলো চালু করবে। আমি যে চার সাইডে ঘুরছি, তো যখন বের হচ্ছি তো গুলিয়ে যাচ্ছি কোন সাইডে ছিলাম, কোন সাইডে বের হচ্ছি। কত বড় মাছ। এই যে এই মাছগুলো আমরা খাই। এইগুলো হচ্ছে অরিজিনাল, ওষুধ দিয়ে রাখা আছে। বাহ, দেখো দেখো, আমার মনে হয় কাপড় তৈরি করা, তাঁতের কাপড় বলছে। কেমন লাগলো আজকের ঐতিহাসিক জিনিসগুলো দেখে? জাদুঘরের একটা জিনিস, মিউজিয়ামের ভেতরে ভিডিও অ্যালাউ নেই, যদি দেখে নেয় তাহলে 5,000 টাকা ফাইন নেবে। থাকছে আজকের ভিডিও এখান থেকেই। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবে এবং আমার সাথে জুড়ে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ইনশাল্লাহ সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে। ধন্যবাদ।